সকালবেলা ঘুম থেকে উঠে ডিউটি শুরু হয়ে যায়। এই যে মেয়েদের নিয়ে কোচিংয়ে যাওয়া, বাসায় এসে রান্নাবাটি করা, বিকালের নাস্তা বানানো, সকালের নাস্তা তৈরি করা, এই নিয়েই কেটে যায় আমার সারাটা দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ব্লগ। এই যে সকালবেলায় মেয়েকে নিয়ে কোচিংয়ে বের হয়ে গিয়েছিলাম, তারপর এখানে কিছু নাস্তা আনা হয়েছে। নাস্তাটা অনেক বেশি মজার ছিল। এটা ছিল নারিকেল বান। মানে এই বানটা আমি কখনো খাইনি, নারিকেল দেয়া, খেতে খুবই মজার ছিল, অনেকটা টেনিসের মতো লাগছিল, খুবই ভালো লাগছিল। আপনাদের ভাই এরকম মাঝে মধ্যে আনকমন কিছু নাস্তা নিয়ে আসে, খেতে অনেক বেশি মজার হয়। তো নাস্তাটা করে নিলাম। এরপর গেলাম বারান্দাতে। আমার একটা গাছ এনেছিলাম কয়েকদিন আগে বৃক্ষ মেলাকার থেকে, একটা না দুইটা গাছই এনেছিলাম। এই বেলি ফুল গাছটা আমার খুবই প্রিয়, তাই গাছটা একটু পানি দিতে গিয়েছিলাম। গাছটায় পানি দিয়ে তারপরে এসে রান্না শুরু করে দিলাম। যেহেতু দুপুর হয়ে যায়, শাশুড়ি মা একটু আগেভাগেই দুপুরের খাবারটা খেয়ে নেয়। প্রথমেই এখানে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছিলাম আর ডাল বসিয়ে দিয়েছি। ডাল ছাড়া তো আমার চলেই না, মানে আমাদের বাসায় ডাল প্রতিদিনই রান্না করতে হয়, একটু হলেও রান্না করতে হয়। ডাল না রান্না করে আপনাদের ভাইয়া বলতে থাকে যে আজকে কি ডাল রান্না করনি, তো কি আর করা, আমি প্রতিদিনই ডাল রান্না করি, একটু হলেও করে থাকি। আর এদিকে মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিলাম। পেঁয়াজ তারপরে কাঁচামরিচ অল্প মশলাই করে নেব। আর ভাজিটা এভাবে করলে আমার শাশুড়িমা খুবই পছন্দ করেন, আর তাই এভাবে একদম একটু পোড়া পোড়া করে ভাজিটা করে নিই। সাথে করে নেব ডিম ভুনা। অনেকদিন হলো মাংস খেতে খেতে মনে হয় যেন মুখের রুচি একদমই চলে গিয়েছে। আর চিন্তা করেছি এভাবে ভাজি ভর্তা এই দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নেব। তো মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গিয়েছে, আমি মিষ্টি কুমড়া ভাজিটা নামিয়ে নেব। এবার একটা প্লেটে সার্ভ করে নিলাম। খাবার সময় একবার টেবিলে দিয়ে দেবো। আর সাথে ডিম সিদ্ধটাও করে নিয়েছিলাম। ডিম সিদ্ধটা করা হয়ে গিয়েছে, এবার ডিমটা আমি বেছে নেব বা ছুলে নেব। তো ডিমটা ছুলতে গিয়ে খুবই সমস্যায় পড়েছিলাম। আজ ফ্রিজে রাখিনি, আনার সাথে সাথেই সিদ্ধ করে নিয়েছিলাম। একটু ভুল করে ফেলেছি, লবণ আর হলুদ দেইনি সিদ্ধ সময়। যদি সেটা দিয়ে দিতাম তাহলে হয়তো আর এই যে ছোলাটা ছিল, ছোলার সময় দেখা যায় এত ঝামেলায় পোহাতে হতো না। খুবই কষ্ট হচ্ছিল প্রথম ডিমটা ছুলতে গিয়ে। এরপরে ডিমগুলো একটু সহজেই ছুলতে পেরেছি, তবে এই ডিমটা ছুলতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছিল। আর এই দেখুন, এই ডিমটা কিন্তু একেবারে সহজেই ছুলে নিয়েছি। তো সব ডিমগুলোকে আমি ছুলে নিলাম। এবার ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। আর এর আগে আমি একটু হলুদ লবণ মেখে নেব। ওই যে বললাম আজ শুধু ভর্তা ভাজি ডিম এইগুলো দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নেব। এই জন্য এই আয়োজনগুলোই করেছিলাম। রাতে অন্য কিছু রান্না করে নেব, যেহেতু তাসবিজনও আজ গরম মাংস খেতে যাচ্ছে না, গতকাল রান্না করেছে তাই আছে, সেটুকু গরম করে নেব। আর এই যে ডিমটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল দিয়ে তেলটা খুব সুন্দর করে গরম করে নিলাম, তারপর ভেজে নেব। এই তো ডিমটা ভেজে এই কড়াইতে আবার ডিমটা রান্না করে নেব। ডিমটা রান্না করার পরে আমি রান্না করে নিয়েছিলাম, বাট সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। তবে ভাজিটা পর্যন্ত, মানে ডিমটা যখন ভেজে নিয়েছি তখনই ক্লিপটা নিয়েছিলাম। তো এই তো ডিমটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর ডিমটা রান্না করার জন্য এখানে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর সব ধরনের গুঁড়া মশলা বাটা মশলা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে ডিমটা কষিয়ে নিয়েছি। অনেকটা লঞ্চে যে রান্না করা ডিম বোনার মতো করে আজকে ডিমটা রান্না করেছিলাম। কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে। তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। আল্লাহ হাফিজ।